নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি অনুপাতের আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আগের এপিসোডগুলোতে আমি সমানুপাত নিয়ে আলোচনা করছিলাম। এপিসোডে সমানুপাত নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত সপ্তম শ্রেণীর গণিত প্রবাহ অঙ্ক বইয়ের পৃষ্ঠা 42-এর নিচে করি 3.5 থেকে আমি আজকের অঙ্কটা করব। আগের দিন 3.4 অবধি সবগুলো সমানুপাতের অঙ্ক করানো কিন্তু হয়ে গেছিলো। আজকে 3.5 থেকে কন্টিনিউ করছি। 3.5-এ কতগুলো প্রশ্নের অঙ্ক রয়েছে, সেই প্রশ্নের অঙ্ক থেকে শুরু করছি। তো অঙ্কটা শুরু করার আগে প্রশ্নটা ভালো করে পড়ে নিই। সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি। এটা সমানুপাতের নিয়মে করতে হবে। 1 নাম্বার, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এই ধরনের অঙ্কগুলো করার সময় প্রথমে এরকম লিখতে হবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার কি একদিকে হবে খাতার সংখ্যা আর একদিকে হবে মূল্য। মূল্যটাই বের করতে হবে। তাহলে যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখবো। তাহলে বাঁ দিকে লিখলাম খাতার সংখ্যা, খাতার সংখ্যার একক হবে টি, সেটা ব্র্যাকেটে লিখলাম। আর একদিকে হবে খাতার মূল্য, মূল্য তো টাকাতে হয় তাই ব্র্যাকেটে লিখবো টাকা। দুটো খাতা দাম হলো 14 টাকা। এখানে একক লেখার দরকার নেই, ব্র্যাকেটে কিন্তু সব লেখা আছে। এরকম 7টি খাতার দাম কত হবে সেটা বের করতে হবে। দুটো খাতার দাম যা হবে 7টি খাতার দাম আরও বেশি হবে। তার মানে আমরা এখানে একটা জিনিস লিখে নিব, যে তার মানে কি দেখা যাচ্ছে, যে যত বেশি খাতা বাড়বে তত দাম বাড়তে থাকবে, যত খাতা কমবে তত দাম কমতে থাকবে। তার মানে খাতার সংখ্যার সঙ্গে খাতার মূল্য একটা বাড়লে যদি আর একটা সমান পরিমাণে বাড়তে থাকে, তাহলে আমরা বলতে পারি খাতার মূল্য, আমরা বলতে পারি যে দুটো সরল সমানুপাতে রয়েছে। তার মানে খাতার সংখ্যার সাথে খাতার মূল্য সরল সমানুপাতে আছে। তার উল্টোটা হলে কি হবে সেটা পরবর্তী অঙ্কগুলোতে আলোচনা করব। তাহলে এবার সমানুপাতের নিয়ম অনুযায়ী কী হবে, সুতরাং কি লিখতে পারি, 2:7 সমানুপাতির চিহ্ন 14 কোশ্চেন মার্ক, এটা তো বের করতে হবে। সুতরাং লিখতে পারি আমরা চতুর্থ পদটা আমাদেরকে বের করতে হবে। চতুর্থ পদ সমান সমান কী হবে, 14 × 7 ভাগ 2। এবার কাটাকাটি করব, 7, তাহলে 7 × 7 = 49। এখানে কোনো একক লিখবো না, একবারে উত্তরের সময় লিখবো। আর প্রশ্নের অঙ্ক যেহেতু, সেহেতু এটা উত্তর অবশ্যই লিখতে হবে। তাহলে কি লিখবো, 7টি খাতা সে কত টাকায় কিনবে, সে 7টি খাতা 49 টাকায় কিনবে। ঠিক ঐকিক নিয়মে সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্কের মতন, ঐকিক নিয়মে যেটা সরল সম্পর্ক হয় সেটাই সমানুপাতে হবে, সরল সমানুপাতে কিছুই না। অঙ্কগুলোকে খালি স্টেপ বাই স্টেপ করা, এটা ঐকিক নিয়মও করা যাবে, কিন্তু যেহেতু এটা সমানুপাতের চ্যাপ্টারে রয়েছে সেজন্য সেটা সমানুপাতের নিয়মেই অঙ্কটা করতে হবে। তো পরীক্ষার সময় যদি কোনো কিছু উল্লেখ না থাকে যে সমানুপাতের নিয়মে করতে হবে না কোন নিয়মে, তাহলে তোমরা ঐকিক নিয়মে অঙ্কগুলো করতে পারো। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নের অঙ্কে। 2 নম্বর অঙ্ক, একটি জিপ গাড়ি 320 কিলোমিটার দূরত্ব যায় 8 ঘন্টায়। সমবেগে চললে ওই জিপ গাড়িটি 120 কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় যাবে সেটা হিসাব করি। ঠিক আগের অঙ্কটার মতো করেই করতে হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো, কি আছে, জিপ গাড়ি 320 কিলোমিটার দূরত্ব 8 ঘন্টা যাচ্ছে, 120 কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় যাবে, মানে সময়টা বের করতে হবে, দূরত্বটা। তার মানে যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখবো, আর যেটা বের করা আছে সেটা বাঁদিকে। দূরত্ব দেওয়া আছে সেটা বাঁদিকে রাখলাম, দূরত্ব ব্র্যাকেটে, এখানে একক হচ্ছে কিলোমিটার, আর সময় যেটা বের করতে হবে সেটা ডান দিকে রাখলাম, যেটার একক হলো এখানে ঘন্টা। তাহলে 320 কিলোমিটার দূরত্ব যাচ্ছে 8 ঘন্টায়, আর বের করতে হবে 120 কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় যাবে। এখানে আগে দেখতে হবে সম্পর্কটা সরল সমানুপাতে আছে নাকি অন্য কিছু আছে। যত বেশি দূরত্ব যাবে তত বেশি সময় লাগবে, আর যত দূরত্বটা কমতে থাকবে তত কম সময় লাগবে। একইভাবে
যখন কম সময় লাগবে তখন তখন কম দূরত্ব যাবে, যখন বেশি সময় লাগবে তখন বেশি দূরত্ব যাবে। তার মানে দূরত্ব বাড়ছে, সময় বাড়ছে, দূরত্ব কমছে, সময় কমছে। তার মানে এটাও লিখতে পারি আমরা এখানে দূরত্ব ও সময় একইভাবে লিখব সরল সমানুপাতে আছে। এবার সমানুপাতের নিয়ম অনুযায়ী অঙ্কটা করব। সুতরাং কি লিখতে পারি, 320:120 সমানুপাতি চিহ্ন 8:? মানে যেটা বের করতে হবে। তাহলে এক্ষেত্রেও চতুর্থ পদটা বের করতে হচ্ছে। তাহলে চতুর্থ পদ সমান সমান কী লিখতে পারি, সুতরাং চতুর্থ পদ সমান সমান 8 গুণন 120/320। 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটছি, 8 দিয়েও কাটা যাবে, 4 8 32, আর 12কে 4 দিয়ে কাটলাম, উপরে থাকলো 3, তাহলে কাটাকুটি করে আসলো 3। তাহলে উত্তর কি হবে, সমবেগে চললে ওই জিপ গাড়িটি 120 কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় যাবে। তাহলে 120 কিমি দূরত্ব, যেহেতু এটা প্রশ্নের অঙ্ক তাই অবশ্যই কিন্তু প্রত্যেকটার উত্তর লিখতে হবে। 120 কিলোমিটার দূরত্ব, এখানে একক যেহেতু সময়ের ঘন্টাতেই লিখতে হবে 120 কিলোমিটার দূরত্ব 3 ঘন্টায় যাবে। প্রশ্নের অঙ্কগুলো কিছুই না, সিস্টেম অনুযায়ী পরপর করলেই কিন্তু খুব সহজেই অঙ্কগুলো করা যায়। আজকের এপিসোডে আমি এই দুটো অঙ্ক নিয়ে আলোচনা করছি, নেক্সট এপিসোডে আরও সমানুপাতের অঙ্ক নিয়ে আলোচনা করবো। তাই অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টোরি।